ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো পেয়েছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় 500 গান রচনা করেন। এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয়। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম: দ্বিজেন্দ্রলাল রায় 1270 বঙ্গাব্দের 4ঠা শ্রাবণ, ইংরেজি 1863 খ্রিস্টাব্দের 19 জুলাই তারিখে কৃষ্ণনগরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের পিতামাতা: তার বাবার নাম ছিল কার্তিকেয় চন্দ্র রায়। তিনি ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান এবং তার মায়ের নাম ছিল প্রসন্নময়ী দেবী। 7 ভাইয়ের মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় সবার ছোট ছিলেন। ছোটবেলা থেকেই দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন খুবই শান্ত ও ভাবুক প্রকৃতির। তার স্মরণশক্তি ছিল প্রখর। মানুষের জটলা ছেড়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পাখি, ফুল ইত্যাদি দেখতে ভালোবাসতেন। দ্বিজেন্দ্রলাল রায় ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারতেন। তার ঠার গলার স্বর ছিল খুব মিষ্টি। দ্বিজেন্দ্রলাল রায়ের শিক্ষা জীবন: দ্বিজেন্দ্রলাল রায় 1878 সালে প্রবেশিকা পাশ করেন। সে বছরই তিনি হুগলি কলেজে ভর্তি হন। তার সব সময় শরীর অসুস্থ থাকত বলে পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারেননি। সাধারণভাবে বিএ পাস করেন তিনি। এরপর থেকে তিনি গান, কবিতা ও প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন। তার কবিতা ও প্রবন্ধ তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতো। তিনি প্রশংসা পেতেন সবার। দ্বিজেন্দ্রলাল রায়ের কলেজ জীবন: 1884 সালে দ্বিজেন্দ্রলাল রায় প্রেসিডেন্সি কলেজ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পাস করেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায় সরকারি বৃত্তি পেয়ে কৃষি বিদ্যায় লন্ডনে পড়াশোনা করতে যান। তিনি সেখানে অনেকগুলো ডিগ্রি লাভ করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের দেশীয় সঙ্গীতের ভিত যথেষ্ট দৃঢ় ছিল। ফলে বিলেতে বসবাসকালে অল্প সময়ের মধ্যেই তিনি পাশ্চাত্য সঙ্গীতে দক্ষতা লাভ করেন। এখানে তিনি লিরিক্স ইন্ডিয়া নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের কর্মজীবন: দেশে ফিরে এসে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেলেন, কিন্তু বিলেত থেকে ফিরে এসে প্রায়শ্চিত্ত না করায় তার আত্মীয় স্বজনেরা তাকে ত্যাগ করেন। তিনি সমাজচ্যুত ও এক ঘরে হন। এতে তিনি দলেন না বরণ তীব্র ভাষায় তাদের নিন্দা করলেন। বিলাতি ঢঙে চলাফেরা করতে লাগলেন। বরাবরই তিনি ছিলেন স্বাধীন চেতনা। দ্বিজেন্দ্রলাল রায়ের বিয়ে: দ্বিজেন্দ্রলাল রায় এরপর কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথ প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিয়ে করেন। এরপর উচ্চ পদে চাকরি নিয়ে তিনি মুঙ্গেরে চলে যান। সেখানে তিনি এক ওস্তাদের কাছে সঙ্গীত শিল্পের চর্চা করতে থাকেন। এ সময় তিনি আর্যগাথা দ্বিতীয় ভাগ প্রকাশ করেন এবং শিরগানো আষাঢ় এর অধিকাংশ গান রচনা করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের রচনাবলী: 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিজেন্দ্রলাল রায়ের মোট 12টি গ্রন্থ প্রকাশিত হয়। প্রধানত কবিতাই ছিল তার সাহিত্য চর্চার বাহন। রচনা করেছেন। জীবনের শেষ 10 বছর প্রধানত নাটক রচনাতেই ব্যাপৃত ছিলেন। এই সোয়ান কাব্যনাট্য, ব্যঙ্গ ও হাস্য রসাত্মক কবিতা, পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক সব রকম নাটক রচনাতেই তার দক্ষতা ছিল।
তার ঐতিহাসিক নাটকগুলিতে জাতীয় চেতনা ও স্বদেশী কতার প্রেরণা মূর্ত হয়ে উঠেছে। ক্রমশ তিনি খ্যাতি ও জনপ্রিয়তা পেতে থাকলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের স্বদেশ প্রেম ছিল অপরিমেয়। তিনি স্বদেশী আন্দোলনেও যোগদান করেন। দেশকে তিনি জননীর মতো মনে করতেন। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক। দ্বিজেন্দ্রলাল রায় সর্বমোট 16টি নাটক রচনা করেন। হাস্যরসের সঙ্গীত রচনায় দ্বিজেন্দ্রলাল রায় নিজস্ব একটি রীতি সৃষ্টি করেছিলেন। দেশাত্মবোধ সঙ্গীত রচনার ক্ষেত্রেও তিনি যশস্বী হয়েছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখযোগ্য রচনার মধ্যে আষাঢ়ে হাসিন গান, মন্ত্র, আলেখ্য প্রভৃতি উল্লেখযোগ্য নাটক। শাহজাহান, চন্দ্রগুপ্ত, নূরজাহান, মেবার পতন, দুর্গাদাস, প্রতাপ সিংহ ও সীতা প্রভৃতি। দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু। দ্বিজেন্দ্রলাল রায় 1320 বঙ্গাব্দের 3রা জ্যৈষ্ঠ, ইংরেজি 1913 খ্রিস্টাব্দে 17 মে তারিখে তার নাটক সিংহল বিজয় সংশোধন করার সময় হৃদস্পন্দন বন্ধ হয়ে 50 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি নেই, কিন্তু তার সৃষ্টি অমর অক্ষয় হয়ে আছে দ্বিজেন্দ্র গীতি নামে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।